আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে সুন্দর করে একটা প্লাজো ডিজাইন করে দেখাবো। দেখুন সুন্দর করে বিট লাগিয়ে তারপর প্লাজোটি ডিজাইন করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সহজে এবং দ্রুত আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্লাজোটি কাটিং করার সময় অবশ্যই উপরের দিকে রাবারের জন্য ২ ইঞ্চি এবং নিচের দিকে সেলাইয়ের জন্য ২ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো রাবারের জন্য অবশ্যই ২ ইঞ্চি নিতে হবে, নিচের দিকে এক্সট্রা না নিলেও হবে। এরপর এই যে ২ ইঞ্চি এক্সট্রা এর উপর থেকে আমরা দাগ দিয়ে নিচ্ছি। ফার্স্টে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর আবার 1/2 ইঞ্চিতে, তারপর 1 ইঞ্চিতে, আবার 1/2 ইঞ্চিতে এভাবে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগ অনুযায়ী আমি এখানে বিটগুলা বসিয়ে নিব। আর ড্রেসের কাপড় থেকে কিন্তু আমি বিটগুলা দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছি। কামিজ কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড় থেকে। তো এখন হচ্ছে আমি এখান থেকে একটু ভাঁজ করে চিহ্ন করে নিলাম সেলাই করার সুবিধার্থে। আর এই যে এই বিটগুলো আমি কেটে নিয়েছি, এগুলো 1 ইঞ্চি চওড়া আছে আর লম্বা থাকবে প্লাজোর পায়ের ঘের যতটা থাকবে ততটা। তো এগুলাকে হচ্ছে সুন্দর করে ভাঁজ করে এখানে সেলাই করে নিব। ফার্স্টেই হচ্ছে প্লাজো প্যান্টের নিচের দিকে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটা সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, যেভাবে আমরা পায়ের নিচের দিকে সেলাই করি ঠিক সেভাবে। এরপর 1/2 ইঞ্চি বাদ রেখে তারপর হচ্ছে বিটের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। দেখুন অল্প একটু ভাঁজ করে তারপর উপর থেকে সেলাই করে নিতে হবে। বেশি কিন্তু ভাঁজ করে ভেতরের দিকে রাখা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। অল্প পরিমাণ ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে করে আমি সেলাইটা করেছি। এই যে আর নিচের দিকে যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইয়ের অংশটা এই বিটটা এভাবে লাগানোর কারণে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো ফিনিশিংটা কিন্তু বেশ ভালোই আসবে। এই যে দেখুন এরপর হচ্ছে অন্য সাইডটা অল্প একটু ভাঁজ করে আমি এটার চওড়া যতটা রাখতে চাচ্ছি ততটা রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। আর এখান থেকে আমি মোট 2টা বিট ব্যবহার করেছি। আপনারা চাইলে 3টা বা 4টাও দিতে পারেন। তবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। প্লাজো প্যান্ট নরমাল সিম্পল থাকলেই কিন্তু বেশি ভালো লাগে। তো এরপর আবার 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখে তারপর আরেকটা বিট বসিয়ে নিচ্ছি। এভাবে করে আমি টোটাল 2টা বিট বসিয়ে নিয়েছি। এই যে দেখুন অন্য সাইডটাও এভাবে এখন মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক করে না থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বলতে বলতে আমার কিন্তু প্লাজো প্যান্টের ডিজাইনটা সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর খুবই সহজ একটা ডিজাইন। এরপর সাইডের ফিটিং সেলাইটা দিয়ে নিলেই প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে কোমরে ফিতা ইউজ করেছি, রাবার ইউজ করিনি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।